মন চায় প্রকৃতির মাঝে হারিয়ে যাই। হ্যাঁ, সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। বরাবরের মতো আজকেও সীতাকুণ্ডর সেই তৃতীয় পার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। আজকে আমরা চন্দ্রনাথ পাহাড়ের তৃতীয় পার্ট দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই দুই পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা দেখাইছি। আজকে আমি তৃতীয় পার্ট নিয়ে হাজির হলাম। তো পর্যায়ক্রমে আরও কয়েকটা পার্ট পাবেন ইনশাল্লাহ। এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। দেখেন কত সরু রাস্তা, কত দুর্গম রাস্তা, খুবই সুন্দর প্রাকৃতিকময় দৃশ্য, দেখলে চোখ জুড়িয়ে আসে, মন ভরে যায়। ভালো লাগার মতো একটা জায়গা চন্দ্রনাথ পাহাড়। তবে এখানে উঠতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, তারপরও অমায়িক সৌন্দর্যের ফিল পাওয়া যায় কষ্ট করে উঠলে। তো চাইলে আপনারা যারা ভ্রমণ পিয়াসী আছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। বিশেষ করে প্রকৃতিটা অসম্ভব সুন্দর ছিল, দেখার মতো। এখানে পাহাড়ের উপর একটা বট গাছ আছে, সেখানে অনেকগুলা বানর আছে। এখানে অনেক বানর থাকে। এখানে যারা পর্যটক আসে যায় তারা প্রত্যেকেই বানরদেরকে খাবার দেয়, যার কারণে এখান থেকে বানর সবসময় সরে না বা এখানে সবসময় থাকার চেষ্টা করে। এখানে একটু সবাই আড্ডা দিতেছে বা একটু রেস্ট নিতেছে। এই যে দেখেন একটা বানর তার বাচ্চাকে খাওয়াইতেছে, তারই একটা ভিডিও শ্যুট করলাম, দেখুন, আশা করি ভালো লাগবে। দেখেন পাহাড়ের উপর থেকে নিচকে কত ছোট মনে হয়, মানে অনেক উপরে আছি এখন আমরা, যার কারণে নিচের মানুষগুলা বা নিচের জিনিসগুলাকে অনেক ছোট মনে হয় বা পাখির মতো মনে হয়। এই দেখেন এখানে আমার প্রচুর পরিমাণ বানর আছে। আর সেই বানরগুলো দেখে একটু থামলাম, ভাবলাম একটু ভিডিও করি, যার কারণে ভিডিও করা। আমি চেষ্টা করি যেখানেই যাই না কেন আমি আমার অডিয়েন্সদের জন্য এক্সেপশনাল কিছু ভিডিও তৈরি করার, তারই ধারাবাহিকতা সেরকম ভিডিও করার চেষ্টা করি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আপনার কমেন্টের সূত্র ধরে পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব। তো যাই হোক, প্রকৃতিপ্রেমী আমি একজন, বলতে পারেন একজন প্রকৃতিপ্রেমী, যার কারণে প্রকৃতির মাঝে বারবার ফিরে আসি। আর আমি একজন ভ্রমণ পিয়াসী মানুষ, বিভিন্ন জায়গায় ট্যুর করে থাকি। আসলে আমার ভ্রমণ করতে অনেক ভালো লাগে, যার কারণে বিভিন্ন জায়গায় ট্যুর করতে যাই বা ভ্রমণ করতে যাই। আর সেগুলো ক্যামেরাবন্দি করে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেন। দেখেন কত সুন্দর প্রাকৃতিকময় দৃশ্য, দেখলে চোখ জুড়িয়ে আসে, মনটা ভরে যায়। অসম্ভব সুন্দর জায়গা চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড। চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বিশেষ করে পাহাড়ে উঠলে মনটা শীতল হয়ে যায়, মনটা ভরে যায়। আসলে এত সুন্দর অমায়িক দৃশ্য মনে হয় যে না দেখলে বড় একটা মিস করা হবে। তো চাইলে আপনারা এসে এখান থেকে সেই ফিলটা নিতে পারেন। খুবই সুন্দর প্রাকৃতিকময় দৃশ্য। তবে এখানে উঠতে অনেক পরিশ্রম হয়, পরিশ্রম হইলেও যে ওঠার পরে যে সুন্দর ভিউটা দেখা যায় সেটা দেখলে আসলে ক্লান্তি আর থাকে না, মনটা ভরে যায়। অনেক সুন্দর যে ভরপুর এই চন্দ্রনাথ পাহাড়। পর্যায়ক্রমে চন্দ্রনাথ পাহাড়ের আরও কয়েকটা পার্ট আপনারা পাবেন, অবশ্যই সেগুলো দেখার জন্য আমার পেজের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। আমি সবসময় ইউনিক কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করি, তারই ধারাবাহিকতা সেরকম একটা ভিডিও করলাম। ইতিমধ্যে আমি দুই পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফুল ব্লগটা দেখার জন্য অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এইখানে মানুষ একটু রেস্ট নিতেছে, এখানে একটা টং দোকান আছে, চাইলে পানি বা খাবার টাবার কিছু খাইতে পারেন। এখানে উঠতে আসলে একটু কষ্ট হলেও আসলে এখানকার ফিল দেখলে অসম্ভব ভালো লাগার মতো ফিল আসে। তো দেখেন অনেক পর্যটক আসছে, ছোট বড় অনেক পর্যটক ওইটা এখানে ঘুরতেছে। আসলে এখানে না আসলে আসলে ভাই বুঝে মানে বইলা বোঝানো যাবে না কতটা সুন্দর প্রাকৃতিকময় দৃশ্য। আমাদের সাথীগুলো আসছে, এখানে আমাদের সাথে অনেকগুলো লোক আসছে। যদিও এখানে আমাকে ক্যামেরা বন্দি করার মতো কেউই ছিল না, যার কারণে আমি নিজেই ক্যামেরাম্যান ছিলাম।